পঞ্চায়েত নির্বাচনকে নজরে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে 59 জেলার কুমারঘাট ব্লক এলাকায়ও দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে ঝাঁপিয়েছে শাসক বিরোধী উভয় রাজনৈতিক দল। রবিবার পাবিয়াছড়ার আম্বেদকর নগরে নির্বাচনী সভা অনুষ্ঠিত করে বিরোধী ইন্ডিয়া জোট। উপস্থিত ছিলেন ত্রিপুরার বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, সিপিআইএম রাজ্য কমিটির সদস্য স্বপন বৈষ্ণব, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য তরুণ সাহা সহ অন্যান্যরা। সভায় আলোচনা রাখতে গিয়ে শাসক বিজেপি জোট দল এবং দলের নেতৃত্বকে নানান ইস্যুতে বিঁধলেন জিতেন চৌধুরী। গত 5 বছরে গ্রামে যে অর্থ এসছে, কারা লুট করেছে, তারা কিন্তু প্রধানও না, চেয়ারম্যানও না, মেম্বারও না, অর্থাৎ নামকে ওয়াস্তে নির্বাচিত তারাও না। আরেক দল সংবিধান বহির্ভূত ভুইফোর স্বনির্বাচিত স্বঘোষিত কিছু নেতা, এরা হলো মন্ডল নেতা, কোন মোর্চার নেতা, মহিলা মোর্চা, কিষাণ মোর্চা, যুব মোর্চা, পৃষ্ঠা প্রমুখ, এদের কোনো সিল নাই, এদের কোনো চেয়ার নাই, কিন্তু তাদের ক্ষমতা। এরাই ব্লক থেকে পাওয়ার টিলার হাতে নিয়ে যায়, রাইস মিল হাতে নিয়ে যায়, এরাই ছিটে ফোটা যে কোনো গ্রাম পঞ্চায়েতে রেগার যে কাজ হয়, এদের পুকুর খনন হয়, এদের বাড়ির কাজ হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা অভিযোগ করেন, ত্রিপুরায় বিজেপির শাসনে গণতন্ত্রের ছিটে ফোটাও নেই, বিরোধী দলের প্রার্থীদের ভোটে লড়তে দেওয়া হচ্ছে না। শাসক দল নিজেদের দুর্বলতা ঢাকতেই এই পথে হাঁটছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও সুর চড়ান আশিস সাহা। রাজ্যের মুখ্যমন্ত্রী 28টি দপ্তর ওনার কাছে, উনি 28টি দপ্তর নিয়ে মুখ্যমন্ত্রিত্ব করেন। বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার আগে এই রাজ্যের মানুষ শিক্ষা দপ্তরের জন্য একজন পূর্ণমন্ত্রী পেতেন, স্বাস্থ্য দপ্তরের জন্য একজন পূর্ণমন্ত্রী পেতেন, পূর্ত দপ্তরের জন্য একজন পূর্ণমন্ত্রী পেতেন, গ্রাম উন্নয়ন দপ্তর, নগর উন্নয়ন দপ্তর, এগুলির জন্য পূর্ণমন্ত্রী ছিল। আজকে দেখা যায় মুখ্যমন্ত্রী একা স্বরাষ্ট্র সহ এতগুলি দপ্তর নিজের কাছে রেখে এই রাজ্যের সাধারণ মানুষের যে দৈনন্দিন চাহিদা, মানুষের উন্নয়ন, এই রাজ্যের সার্বিক উন্নয়ন, এটাকে স্তব্ধ করে দেওয়া। পঞ্চায়েত নির্বাচনে একে অপরকে টেক্কা দিতে জোর কদমে চলছে সভা সমাবেশ। শাসক বিরোধী সবাই জিততে মরিয়া। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, NKTV বাংলা।